আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আজকে আছি নাসিরনগর উপজেলার গোকর্ণ গ্রাম থেকে প্রায় 4 কিলোমিটার দূরে একটি হাওরের মধ্যে আছি। তো দেখতে পাচ্ছেন আমার সাইডে কিন্তু একটি গাছ, আশেপাশে কিন্তু কৃষি জমি এবং কি দূর দূরান্ত থেকে এই যে এইসব মুরব্বীরা এখানে এসে কৃষি কাজ করে থাকেন। তো আজকে জানার চেষ্টা করব এখানে যে একটি গাছ ছিল বা যে গাছটি আছে এই গাছটি সম্পর্কে, এবং কি এখানে 4-5টি বিল আছে, ওই বিলের নামগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। এই বিলের যে একটা ঐতিহ্য ইতিহাস সেইটি বিষয়ে আমি জানার চেষ্টা করব। গাছ রোপণ করেছিল ওনার নাম হচ্ছে শট বাবু। উনি বাড়ি হলো সরাইল কালীগঞ্জ, বিলের নাম হলো শহীদা। ওই যে এইদিকে আছে লেদরা, হ্যাঁ, এবারে আছে উরল। আমরা এইদিকে চাষাবাদ করি, আর এই হলো গরুর মাঠ, বুঝছেন। আর এই গাছটা যখন আমরা বর্তমান চেয়ারম্যান ছিল সৈয়দ নওশাদুল্লাহ, গাছটা গেছেন গা মইরা। তো গাছটি কত বছর পর্যন্ত ছিল? গাছটি প্রায় ধরেন 70-80 বছর আছে। আমরা যে জন্ম হয়ে দেখছি গাছটার বয়স হবো প্রায় নিচে 60-70 বছর। 70 বছর হওয়ার পরই এই গাছটা একটা মরা দিয়ে যায়। এখানে যে গাছটা ছিল সেটা তো বিলুপ্ত হয়ে গেছে, তারপর কিন্তু এখানে আবার গাছ রোপণ করা হয়েছে। যে গাছটি এখানে আছে, গাছের যে ছায়াটা আছে, আপনারা তো এই হাওড়ে এসে কৃষি জমি করেন, তো কাজ করার পর কিন্তু ক্লান্ত হয়ে পড়েন। তো সেই ক্ষেত্রে গাছের ছায়াটি থেকে আপনারা কি উপকার পাচ্ছেন? আমরাও কাজে লাগাই, আয়াসের আমরা যখন ক্লান্ত হয়ে যাই তখন আমরা ছায়ার মাঝে বসি। বসলে পরে আমরা একটু আরাম আয়াস করি, তখন আবার আমরা ধরেন 10 মিনিট 20 মিনিট ঘিরে আবার কাজে লাগি। তো অবশ্যই বুঝতে পারছেন, যিনি গাছটি রোপণ করে গিয়েছিলেন তিনি কিন্তু একটি সওয়াবের কাজ করে গেছেন। সেই গাছটির কারণে কিন্তু এখানে যারা কৃষি জমিতে কাজ করেন, কৃষক, ওনারা কিন্তু এই গাছটি থেকে আরাম করতে পারেন, গাছের ছায়া থেকে অক্সিজেনও নিতে পারেন। এখানে কিন্তু আরেকটি জিনিস আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, এখানে কিন্তু একটি নামাজের স্থান করে দেওয়া হয়েছে পাকা করে। এখানে তো প্রায় অনেকেই নামাজ পড়েন নাকি? হ্যাঁ, নামাজ পড়ি আমরা। যখন নামাজের টাইমও তখন আমরা নামাজ পড়ি। প্রতি ধরেন আসান নামাজ, জোহর নামাজ, আমরা যারা বন্ধ থাকি সবাই এসে আমরা নামাজের টাইমে আমরা উজু করে নামাজ পড়ি। আরেকটা কথা বলতে, এইদিকে ইদারিং মেম্বারে মানে এই জায়গায় আয়া দেখছে মানুষ তো ক্লান্ত হয়ে কোনো পানি পানা, জি, ওই মেম্বার সাহেব এখানে একটা কল বয় দিল। মেম্বার নাম আব্দুল আলিম, মোহাম্মদ আব্দুল আলিম নিয়ে। উনি কল বয় দিছে কৃষকের জন্য, যিনি কাজ টাজ করে এসে পানি ক্লান্ত এসে পানি খায়। আচ্ছা, তাহলে চলুন আমরা সেই টিউবওয়েলটি দেখি। হ্যাঁ, টিউবওয়েলটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি টিউবওয়েল বসানো হয়েছে। যারা এই হাওড়ে কৃষি জমিতে কাজ করার জন্য আসেন সবাই কিন্তু পানি নিয়ে আসে না, তো এখানে কিন্তু একটি টিউবওয়েল বসানো হয়েছে। তো সেই টিউবওয়েলের পানিটি কিন্তু ওনারা পান করেন। হ্যাঁ, পানির অপর নাম জীবন, সেটা আমরা সবাই জানি। তো এরকম একটি বড় হাওরের মধ্যস্থানে আশেপাশে এরকম একটি টিউবওয়েল থাকা অনেকটা ভালো। এখানে আপনারা অনেক দূর থেকে কিন্তু আসেন। কত কিলোমিটার পথ আপনাদের পাড়ি দিতে হয়? হ্যাঁ, ধরেন প্রায় 4 কিলো। তবে রাস্তাঘাট তো তেমন সুবিধা না। রাস্তাটি সংস্কার হলে আপনাদের কিরকম উপকার হবে? আমরা উপকার মনে করেন আমরা উপকার হবে, আমরা যে জমিনগুলা আমরা এই যে আমরা টাক আয়ে টাক তো অনেক সময় লাগে থাকে, তাই আমরা যদি রাস্তাটা সংস্কার করে দেয় আমরা মনে করেন আমরা কানিতে পেতে আসলাম 2 কানি, আমরা 3 কানি জমি নিয়ে যেতে পারবো। এটা মানে আমরা সুযোগ সুবিধাটা অনেক উপকার হবে। যারা কৃষক আছেন ওনাদের একটাই চাওয়া, গোকর্ণ থেকে এই শরৎ চত্বর পর্যন্ত যদি রাস্তাটি সংস্কার করা হয় তাহলে এখানকার কৃষকদের জন্য একটি উপকার হবে, যাতায়াত করা যাবে। তো এখানে যারা কৃষি আবাদ করেন ওনারা রাস্তার কারণে বেশি একটা কৃষি আবাদ করতে পারছেন না। রাস্তাটি হয়ে গেলে এখানে যে কৃষি আবাদগুলো এগুলো আরও বৃদ্ধি হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশেই থাকবেন।